আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর এশিয়ানদের বইয়ের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা দেখো দীর্ঘ 4-এর দাগে 10-এর অঙ্ক করব। 4-এর দাগে 10-এর অঙ্ক আমাদের এখানে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, যেখানে ওয়াই সমান দেওয়া আছে সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। তো এখানে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করার জন্য শুরুতেই আমরা ডেরিভেটিভে চলে যাব না, আমরা কিছুটা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা ক্যালকুলেশন করার জন্য কি করব, যেহেতু আমাদের √1 প্লাস এক্স স্কোয়ার আছে, আমরা জানি যে যখন আমাদের √1 প্লাস এক্স স্কোয়ার থাকবে সেখানে আমরা যেহেতু দেখো এখানে সাইন ইনভার্স মানে আমরা বুঝতে পারছি যে এগুলো সাইন ইনভার্স ট্যান ইনভার্স মানে যেহেতু এগুলো ত্রিকোণমিতিক ফাংশান, সেজন্য আমরা এক্স স্কোয়ার সমান এখানে সেরকম ত্রিকোণমিতিক রাশি ধরে নেব। কি ধরবো না, এক্স সমান আমরা পুট করব কট থিটা। তাহলে দেখো আমি এখানে সাইডে লিখছি কি পুট করছি, পুট এক্স সমান কট থিটা। তাহলে এক্স সমান কট থিটা পুট করে আমি এখানটাতে আগে ক্যালকুলেশন করে নেব। দেখো আমরা তাহলে কি পাই, তাহলে এখানে দেখো যদি আমরা এক্স সমান কট থিটা পুট করি তাহলে এখানে আমরা পাবো সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্সের জায়গায় কট থিটা পুট করলে এটা হবে কট স্কোয়ার থিটা প্লাস ট্যান ইনভার্স এটা হবে √1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কট থিটা। এবারে দেখো এই যে √1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে আমরা জানি যে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে সেটা হয় আমাদের কোসেক স্কোয়ার থিটা। তাহলে √1 প্লাস কট স্কোয়ার থিটা মানে √কোসেক স্কোয়ার থিটা, আর √কোসেক স্কোয়ার থিটা মানে আমরা জানি সেটা হবে কোসেক থিটা। তাহলে এখানে যেটা রয়েছে √1 প্লাস কট স্কোয়ার থিটা, সেখানে আমরা কত বসাবো, এই যে আমি এখানে ক্যালকুলেশন করলাম কত, কোসেক থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো সমান সাইন ইনভার্স 1/কোসেক থিটা প্লাস ট্যান ইনভার্স কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কট থিটা। এবার আমরা কি করব, এখানে 1/কোসেক থিটাকে কি লিখতে পারি আমরা, সাইন থিটা। তাহলে সমান এখানে লিখছি সাইন ইনভার্স সাইন থিটা প্লাস ট্যান ইনভার্স। এবার দেখো এখানে এই যে কোসেক থিটা মাইনাস 1/কট থিটা রয়েছে, এটাকে আমরা কি করব, সাইন কসে ভেঙে ক্যালকুলেশন করব। তাহলে কোসেক থিটাকে আমরা দেখো লিখতে পারি 1/সাইন থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কট থিটা মানে আমরা কত লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো সাইন ইনভার্স সাইন থিটা মানে এটা কত হয়ে যাবে, যে সাইন ইনভার্স আর সাইন তোমরা ত্রিকোণমিতিক যেটা ইনভার্স চ্যাপ্টার ওখানে পড়েছো, যে এই দুটো কী হয়ে যাবে আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কত, থিটা প্লাস ট্যান ইনভার্স। এটা আমরা কি করব, লসাগু করব। তাহলে সাইন থিটা উপরে হবে 1 মাইনাস সাইন থিটা আর নিচে হবে কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো আমাদের কি হবে, এই দুই দিক থেকে লসাগু সাইন থিটা টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো থিটা প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে দেখো ট্যান ইনভার্স 1 মাইনাস সাইন থিটা প্লাস বাই কস থিটা, এই টার্মটাকে আমরা কিসে চেঞ্জ করব, এই টার্মটাকে আমরা ট্যানে চেঞ্জ করব। তাহলে এই রকম রাশিমালা আসলে তোমরা ক্লাস 11-এ কিন্তু এই জাতীয় অঙ্ক করেছো, এখান থেকে ট্যান থিটায় আনার। দেখো 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। আবার সাইন থিটার জায়গায় আমরা কি ফর্মুলা লিখতে পারি, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে সমান দেখো লিখছি থিটা প্লাস ট্যান ইনভার্স 1-এর জায়গাতে লিখছি দেখো সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন থিটার জায়গায় লিখছি দেখো 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইডেড বাই। এবার দেখো এখানে কস থিটার জায়গায় আমরা কি ফর্মুলা লিখব, কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এগুলো তোমরা ত্রিকোণমিতির ক্লাস 11-এর যেগুলো অংশকোণের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলাগুলো পড়ে এসেছিলে, থিটা বাই 2 এর ফর্মুলাগুলো। তাহলে থিটা প্লাস ট্যান ইনভার্স, দেখো উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস
2ab এই ফর্মে চলে এসেছে। তাহলে দেখো উপরের রাশিমালাটাকে আমরা লিখতে পারি cos θ/2 প্লাস sin θ/2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটা দেখো cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2, তাহলে এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে এসেছে। তাহলে এখানটাকে আমরা কি লিখতে পারি cos θ/2 প্লাস sin θ/2 ইন্টু কত হবে এটা cos θ/2 মাইনাস sin θ/2। তাহলে দেখো উপরে cos θ/2 প্লাস sin θ/2 এর হোল স্কয়ার আছে আর নিচে cos θ/2 প্লাস sin θ/2 একটা টার্ম আছে, তার মানে এই দুটো টার্ম থেকে একটা টার্ম ক্যান্সেল হবে আর উপরে শুধু একটা cos θ/2 প্লাস sin θ/2 পড়ে থাকবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি থিটা প্লাস tan ইনভার্স cos θ/2 প্লাস sin θ/2 ডিভাইডেড বাই cos θ/2 মাইনাস sin θ/2। এবার দেখো এখনও কিন্তু আমাদের ট্যানের ফর্ম আসেনি, তো তোমরা ক্লাস 11-এ এই টাইপের অনেক অঙ্ক করে এসেছো। যখন আমাদের cos θ প্লাস sin θ বাই cos θ মাইনাস sin θ টার্ম আসে, সেখান থেকে আমাদেরকে যদি ট্যান জাতীয় রাশি আনতে হয় তাহলে আমাদেরকে এখানে উপর নিচ কী করতে হবে, উপর নিচে আমাদের cos θ/2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এবার cos θ/2 দিয়ে ভাগ করব। তাহলে থিটা প্লাস ট্যান ইনভার্স cos θ/2 দিয়ে ভাগ করলে দেখো এটা হবে 1 প্লাস tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan θ/2। কী করেছি আমি এখানে উপর নিচ বা এখানে কি লিখব আমরা cos θ/2 দিয়ে ভাগ করে পাই। তাহলে আমরা কি করলাম cos θ/2 দিয়ে ভাগ করেছি। এবার আমরা কি করব, দেখো এখানে দেখো 1 প্লাস tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan θ/2 রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস tan θ/2, মানে এখানে tan θ/2 এর সঙ্গে কিছু নেই, মানে এখানে কত আছে 1 আছে। এবার দেখো আমরা এটা কী করছি, থিটা প্লাস tan ইনভার্স, দেখো 1 এর জায়গায় আমরা কত লিখতে পারি tan π/4 প্লাস tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস এই যে 1 লিখলাম, 1 এর জন্য কত লিখছি tan π/4 ইন্টু tan θ/2। তাহলে দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এটা আমাদের কার ফর্মুলা, এটা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা। সরি, আমি এখানে একটু ক্যালকুলেশন ভুল করেছি, কারণ এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্ম যখন এসেছে তখন এটা আমাদের a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্ম হবে। তাহলে এটা cos θ/2 প্লাস sin θ/2 এর হোল স্কোয়ার না হয়ে এটা cos θ/2 মাইনাস sin θ/2 এর হোল স্কোয়ার হবে। তাহলে cos θ/2 মাইনাস sin θ/2 এর হোল স্কোয়ার হলে দেখো এখানে মাইনাস টার্মটা ক্যান্সেল হবে, একটা মাইনাস টার্ম ক্যান্সেল হবে, তাহলে উপরে একটা মাইনাস টার্ম পড়ে থাকবে। তাহলে উপরে যদি মাইনাস টার্ম পড়ে থাকে তাহলে নিচে দেখো আমাদের এখানে প্লাস টার্ম পড়ে থাকবে। তাহলে এখানটা হবে দেখো 1 মাইনাস tan θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ/2। তাহলে এখানে হবে tan π/4 মাইনাস tan θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan θ/2। তাহলে এটা হবে আমাদের tan a মাইনাস b এর ফর্মুলা। তাহলে থিটা সমান, তাহলে এটা হবে থিটা প্লাস tan ইনভার্স, এটা কত হচ্ছে আমাদের tan a মাইনাস b, a মাইনাস b মানে এটা হবে π/4 মাইনাস θ/2। তোমরা এটা একটু ঠিক করে নেবে, আমি মাঝে ওখানটা প্লাস দিয়ে লিখেছিলাম, তোমরা ওটা মাইনাস দিয়ে করবে। তাহলে দেখো এখান থেকে tan ইনভার্স আর tan এই দুটো অবজার্ভ হবে, তাহলে এখানে পড়ে থাকবে থিটা প্লাস π/4 মাইনাস θ/2। তাহলে থিটা মাইনাস θ/2, তার মানে এটা আমরা পাবো θ/2 প্লাস π/4। এবার দেখো থিটা সমান আমরা কত ধরেছিলাম x সমান cot থিটা, তাহলে এখানে আমরা থিটার জায়গায় মান বসাতে হবে আমাদের। তাহলে এখানে দেখো x সমান আমরা cot থিটা ধরেছিলাম, তাহলে অতএব থিটা সমান আমরা কত পাবো cot ইনভার্স x। তাহলে এখানে থিটার জায়গায় কত বসাবো cot ইনভার্স x, তার মানে এটা হবে হাফ ইন্টু cot ইনভার্স x প্লাস π/4।
এবারে দেখো আমরা থিটা জাতীয় রাশিটা থেকে আমরা এখানে এক্স জাতীয় রাশিতে নিয়ে চলে এসেছি। তাহলে আমরা এবার কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা লাস্টে দেখো কি পেলাম, অতএব ওয়াই সমান হাফ কট ইনভার্স এক্স প্লাস পাই বাই 4। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ওয়াই এর জন্য কত আসবে, ডিওয়াই ডিএক্স সমান হাফ ইন্টু কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট আমাদের কত হবে, -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কট ইনভার্স এক্স এর জন্য আমরা এর ডিডিএক্স লিখছি -1/1 প্লাস এক্স স্কোয়ার। আর পাই বাই 4 দেখো কনস্ট্যান্ট টার্ম, তাহলে তার ডিফারেন্সিয়েট করলে হবে কত, +0। তাহলে এটা আমরা ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম, -1/2 × 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে এই রাশিমালাটা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। 6 অঙ্ক কি দেওয়া আছে, y সমান 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হলে দেখাও যে ডিওয়াই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা সমান 0। তাহলে শুরুতে আগে আমাদের যে রাশিমালাটা y সমান দেওয়া আছে ওখান থেকে আমরা আগে একটু ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, y সমান 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। তো এখানেও দেখো আমরা ত্রিকোণমিতির সূত্র পারবো কোথায়, না যে 1 প্লাস কস থিটাকে যদি আমরা এক কাছে করি আর এখানে যদি 1 মাইনাস কস থিটাকে আমরা এক কাছে করি, তাহলে আগে আমরা এক কাছে লিখে নিয়ে তারপর ফর্মুলা লিখছি। দেখো তাহলে এখানে করছি 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে দেখো 1 প্লাস কস থিটার ফর্মুলা আমরা কত জানি, 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে দেখো আমরা লিখছি 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস, এবার দেখো এখানে থিটার থেকে আমরা থিটা বাই 2 কোণে নিয়ে এসেছি, তাহলে সাইন থিটাকেও আমাকে ফর্মুলাতে কিসে নিয়ে আসতে হবে, থিটা বাই 2 কোণে। তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি দেখো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা, এর ফর্মুলা আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস, আবার সাইন থিটার জায়গায় আমরা লিখব 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এবার দেখো উপর থেকে আমাদের 2 কস থিটা বাই 2 টার্মটা কমন আসবে। তাহলে এখানে দেখো লিখছি আমরা 2 কস থিটা বাই 2 টার্ম কমন এলে পড়ে থাকবে দেখো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই, নিচ থেকে দেখো 2 সাইন থিটা বাই 2 টার্ম কমন আসবে। তাহলে 2 সাইন থিটা বাই 2 কমন এলে পড়ে থাকবে দেখো সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। তাহলে দেখো আমাদের কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 আর এখানেও কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 এই দুটো টার্ম ক্যান্সেল হবে। আর কি কি ক্যান্সেল হবে, 2 2। তাহলে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, তার মানে এটা হচ্ছে আমাদের কট থিটা বাই 2। তাহলে আমরা y সমান কত পেলাম, কট থিটা বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো অতএব y সমান কট থিটা বাই 2। এবার আমরা এটার কি করব, ডিফারেন্সিয়েট করব। কার রেসপেক্টে, এখানে কিন্তু x নেই, x এর পরিবর্তে রয়েছে থিটা, সেই জন্য আমরা এখানে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, থিটার রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে হবে দেখো ডিওয়াই ডি থিটা সমান, এবার কট থিটার জন্য আমরা ডিফারেন্সিয়েট কি জানি, মাইনাস কোসেক স্কোয়ার থিটা হয়। তাহলে এখানে থিটার পরিবর্তে কত রয়েছে, থিটা বাই 2, তাহলে সেখানে হবে সেই জন্য মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু, এখনও দেখো এই থিটা বাই 2 টার্মটা পড়ে রয়েছে, সেই জন্য এটা হবে ডি ডি থিটা অফ থিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো ডিওয়াই ডি থিটা সমান মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু, এই যে থিটা বাই 2 এর ডিফারেন্সিয়েট করলে এটা কত হবে, এটা হবে হাফ। থিটার জন্য 1 আর 1/2 টার্মটা কনস্ট্যান্ট টার্ম, সেই জন্য ওটা হবে হাফ। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা বাই 2কে যদি আমরা ভাঙি তাহলে এটা আমরা লিখতে পারবো 1/2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমরা কি পেলাম, ডিওয়াই ডি থিটা সমান -1/2 সাইন স্কোয়ার থিটা বাই 2।
তাহলে এটা সমানে আমরা দেখো লিখতে পারি ডিওয়াই ডি থিটা সমান -1/2 সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে আমাদের ফর্মুলা কত 1 মাইনাস কস থিটা। এবার আমরা এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে অতএব ডিওয়াই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা সমান 0। দেখো এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে কি লিখবো, ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড। দেখো এবার আমরা 7 দাগের অঙ্ক করব। 7 অঙ্ক দেওয়া আছে tan y সমান tan x প্লাস sec x মাইনাস 1 ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1 হলে দেখাও যে dy dx সমান 1। তো এখানে দেখো tan y সমান যে রেজাল্টটা দেওয়া আছে সেখান থেকে dy dx সমান 1 প্রমাণ করার জন্য আমরা কি করব, এখানে আমরা শুরুতেই আগে এই যে এখানে আমাদের যে ট্যান আর সেক জাতীয় রাশিগুলো রয়েছে এখানে আমরা ডিরেক্ট u/v ফর্মে ডিফারেন্সিয়েট না করে এখানেও আমরা আগে শুরুতে সাইন কসে ভেঙে নিয়ে কিছুটা ক্যালকুলেশন করে তারপর আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ট্যান এক্সকে আমরা ভাঙবো কিসে, ট্যান এক্স সমান আমরা লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স প্লাস সেক এক্সের জায়গায় আমরা কি লিখবো 1/cos x মাইনাস 1। একই রকমভাবে নিচেরটাতেও দেখো লিখবো সাইন এক্স বাই কস এক্স মাইনাস 1/cos x প্লাস 1। এবার আমরা কি করব, উপরের টার্মটাকেও লসাগু করব আর নিচের টার্মেও দেখো লসাগু করব। তাহলে সমান, তাহলে উপরের লসাগু কত হবে, দেখো উপরের লসাগু হবে cos x। তাহলে উপরের টার্মে পড়ে থাকবে কত সাইন এক্স প্লাস 1 মাইনাস cos x। নিচের টার্মে দেখো লসাগু হবে কত cos x। তাহলে উপরে পড়ে থাকবে দেখো সাইন এক্স মাইনাস 1 প্লাস cos x। তাহলে দেখো উপরের cos x আর নিচের দেখো cos x যে লসাগু টার্ম দুটো হয়েছে এই দুটো ক্যান্সেল হবে। তাহলে উপরে রইল, পড়ে থাকবে আমাদের sin x মাইনাস cos x প্লাস 1 ডিভাইডেড বাই sin x প্লাস cos x প্লাস 1। তাহলে দেখো এবার আমরা ফর্মুলা ফেলার জন্য কি করব, দেখো sin x এর জায়গাতে আমরা লিখতে পারি 2 sin x/2 cos x/2, কিন্তু দেখো এখানে রয়েছে মাইনাস cos x প্লাস 1। তাহলে সেখানে আমাদের কার ফর্মুলা আমরা জানি 1 মাইনাস cos x সমান আমরা লিখি 2 sin স্কোয়ার x/2। তা সেই জন্য আমরা কি করবো, এখানে শুরুতে আগে একটা মাইনাস কমন নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো sin x মাইনাস কমন নিলে হবে এখানে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এখানে লিখছি দেখো আমরা sin x প্লাস 1 প্লাস cos x। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ফর্মুলা ফেলবো। তাহলে দেখো sin x এর জায়গায় আমরা লিখছি 2 ইন্টু sin x/2 ইন্টু cos x/2 মাইনাস 1 মাইনাস cos x এর জায়গায় কত লিখবো আমরা 2 sin স্কোয়ার x/2 ডিভাইডেড বাই সেম জিনিস নিচেতেও লিখবো দেখো 2 ইন্টু sin x/2 ইন্টু cos x/2 প্লাস 1 প্লাস cos x, মানে তার ফর্মুলা কত হবে 2 cos স্কোয়ার x/2। তাহলে দেখো উপর থেকে আমাদের 2 sin x/2 টার্ম কমন আসবে। তাহলে এখানে 2 sin x/2 টার্ম কমন এলো। তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের দেখো cos x/2 মাইনাস sin x/2 ডিভাইডেড বাই নিচ থেকে দেখো আমাদের কমন আসবে কত 2 cos, নিচেও আমাদের কত কমন আসবে দেখো, সরি আমি এখানে দেখো sin x মাইনাস 1 প্লাস cos x ছিল আর আমি এখানে sin x প্লাস cos x প্লাস 1 লিখেছি, তার মানে এটা হবে আমাদের -1। তাহলে এখানে cos x -1 আছে, তাহলে এখানে আমাদের কত কমন আসবে এখান থেকে cos x -1। তাহলে দেখো এইখানে টার্মগুলো আমার একটু মাইনাস প্লাসটা এদিক ওদিক হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি আর একটু তোমাদেরকে কেটে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, সরি এখানটা আমি খেয়াল করিনি যে দুপুরেও মাইনাস আছে। তাহলে দেখো এখানটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারবো sin x প্লাস 1 মাইনাস cos x। তাহলে নিচেরটা হবে দেখো আমাদের sin x মাইনাস 1 প্লাস cos x। তাহলে উপরে দেখো আমাদের রয়েছে থাকবে sin x প্লাস কমন নিলে হবে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin x, এবার মাইনাস কমন নিলে হবে 1 মাইনাস cos x। এবারে দেখো রাশিমালাটা ঠিক হয়ে গেছে। sin x প্লাস 1 মাইনাস cos x কে ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি সূত্র আনার জন্য, আর নিচ থেকে দেখো sin x মাইনাস করেছি
দিয়ে ওখান থেকে মাইনাস কমন নিয়ে করেছি দেখো 1 মাইনাস কস এক্স। এবারে দেখো আমরা ফর্মুলা ফেলবো। তাহলে ফর্মুলা ফেলার জন্য দেখো এখানে সাইন এক্স রয়েছে, তাহলে এটা হবে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 প্লাস এটা হবে 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখো নিচে ডিভাইডেড বাই সাইন এক্সের জায়গায় লিখছি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস 1 মাইনাস কস এক্সের জায়গায় আমরা লিখব 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখো আমাদের উপর থেকে কত কমন আসবে 2 সাইন এক্স বাই 2 আর নিচেও কমন আসবে কত 2 সাইন এক্স বাই 2। তাহলে এখান থেকে কমন নিচ্ছি আমরা 2 সাইন এক্স বাই 2। তাহলে 2 সাইন এক্স বাই 2 কমন নিলে এখানে হবে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই নিচ থেকে কত কমন নিচ্ছি আমরা 2 সাইন এক্স বাই 2। তাহলে ভেতরে পড়ে থাকবে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। তাহলে দেখো টু সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 টার্ম ক্যান্সেল হবে। এবারে দেখো আমাদের এইদিকে রাশিমালা কত আছে ট্যান ওয়াই সমান হচ্ছে এই রাশিমালাটা। তাহলে এখানেও আমরা দেখো ট্যানের ফর্মুলা আনার জন্য আমরা লব আর হরকে কী করবো cos x বাই 2 দিয়ে ভাগ করব। তাহলে cos x বাই 2 দিয়ে ভাগ করলে হবে 1 প্লাস ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই এখানে হবে 1 মাইনাস ট্যান এক্স বাই 2। কী করেছি আমরা লব ও হরকে cos x বাই 2 দিয়ে ভাগ করেছি, cos x বাই 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো 1 এর জায়গায় আমরা কত লিখতে পারবো tan পাই বাই 4। তাহলে এটা সমান লিখছি আমরা tan পাই বাই 4 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস দেখো tan x বাই 2 সঙ্গে এখানে কিছু নেই মানে কত আছে বলতে পারি 1 আছে। তাহলে এটা লিখছি 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। তাহলে এটা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b এর ফর্মুলা চলে এসেছে। তাহলে এটা আমরা লিখতে পারি tan পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে দেখো আমাদের বাম দিকের রাশিমালা কত ছিল tan y ছিল। তাহলে অতএব আমরা কি পেলাম tan y সমান tan পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে দেখো উভয় দিকে আমাদের tan আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি y সমান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এবার আমরা কি করব এবার আমরা ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে হবে dy dx সমান পাই বাই 4 দেখো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এর জন্য হবে 0 প্লাস x এর জন্য হবে 1। তাহলে এখানে পড়ে থাকবে শুধু হাফ। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম অতএব dy dx সমান হাফ। এখানে তোমাদের বইতে একটু দেখবে তো এখানে আমি লিখলাম dy dx সমান 1 প্রমাণ, কিন্তু এখানে দেখো আমাদের dy dx সমান হাফ এসেছে। এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে হবে। এখানে যে এই dy dx সমান 1 ছিল এখানে dy dx সমান 1 হবে না, তাহলে এখানে dy dx সমান এটা হাফ হবে। আর এটাই তোমাদের প্রমাণ করার জন্য আমরা দেখো পেয়েছি dy dx সমান হাফ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারে যে বাকি ম্যাথগুলো রয়েছে ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।